আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা যেকোনো জিনিস নতুনভাবে ট্রাই করতে খুব ভয় পেয়ে থাকি। এটা স্বাভাবিক। আজকে আমি ট্রাই করব রাঁধুনির মিক্সড ফালুদা যেটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। প্যাকেটের ভিতরে ৩ টা প্যাকেট ছোট, ছোট করে দেওয়া থাকে। একটার ভিতরে ফালুদা থাকে, দুটোর ভিতরে জেলও থাকে। জেলগুলো তৈরি করে নিতে হয়। দেন হচ্ছে ফ্রিজিং করে কেটে, কেটে নিতে হয়। তো আমি ১ম এ জেলিগুলো তৈরি করে নিব। মেজারমেন্ট কাপের ১ কাপ পানির ভিতরে ১ প্যাকেট জেলোটা ঢেলে দিলাম। এটাকে ১ম এ গরম করে দেন হচ্ছে পানিটা একটু কমিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে নিব। গরম ভাবটা চলে যাওয়ার পর ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিব। একইভাবে গ্রিন যে জেলোটা আছে সেটাও রেডি করে নিচ্ছি। ১ কাপ পানির ভিতরে পাউডারটা ঢেলে দিয়ে গরম করে আঠালো হয়ে যাওয়ার পরে পানিটা একটু কমে যাবে দেন আঠালোটা হবে। তারপর পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে জেলোটা সেট হওয়ার জন্য। তারপর আমি লিকুইড দুধ নিচ্ছি এখানে ৪ কাপ। সাথে 1/3 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। এটা অপশনাল। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা ভালো মতো মিশিয়ে নেব। এখন অপেক্ষা করব দুধটা গরম হওয়ার জন্য। যখন দেখব দুধটা একটু গরম হয়ে গেছে তখন যে ফালুদার মিক্সচারটা আছে এটা ঢেলে দিব। ফালুদার মিক্সচারটা দেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন দেখতে পাবো নুডলস এবং ফালুদাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং তরল দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, তারপর এটাকে একটা পাত্রে পরিবেশনা করে নেব। পাত্রে পরিবেশনা করার পর দেখবেন আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো আপনাদের বাসায় যদি ফল থাকে যেমন কলা, দেন আপেল এ ধরনের ফল এগুলোর সাথে অ্যাড করলে বেশি ভালো হয়। বেদানা, যদি বাসায় বেদানা না থাকে বা যেই কটা ফলই থাকুক না কেন সেটা আপনি অ্যাড করার চেষ্টা করবেন। আর অবশ্যই এটাকে ফ্রিজিং করে পরিবেশনা করবেন। এটা আসলে গরম সার্ভ করে না, ফ্রিজিং করে সার্ভ করা হয়। অ্যাডিশনাল হিসেবে আপনারা যদি এখানে আইসক্রিম ব্যবহার করেন খেতে খুবই মজাদার লাগবে। আপনারা যদি ম্যাঙ্গোর সাথে ভ্যানিলা আইসক্রিমটা অ্যাড করেন দুটো ফ্লেভার পাবেন। আর যদি ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গো আইসক্রিমই অ্যাড করেন তাহলে একটা ফ্লেভার আসবে। আমি সাজেস্ট করব ভ্যানিলাটা অ্যাড করার জন্য। আমার বাসায় ছিল ড্রাগন ফল, কলা। আমি এই দুটো ফল দিয়ে পরিবেশনা করেছি। আপনারা চাইলে এখানে রুয়াবজা ইউজ করতে পারেন। ফ্রুটস গুলো নিচে দিবেন, তার হচ্ছে ফালুদাটা দিবেন, তারপর আইসক্রিম, জেলো এবং ফলগুলো দিয়ে পরিবেশনা করবেন। আশা করি খুব সহজে রেসিপিটা উপস্থাপন করতে পেরেছি।